নমস্কার সবাইকে। সকাল 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 আমরা ফুল ফ্যামিলি কোথায় বেরিয়ে পড়লাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব বলে আমার এই ছোট্ট ভিডিওটি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পেজটাকে ফলো করে দেবেন। তো দেখুন বেরিয়েই চলে এসেছি, বাসে উঠে পড়েছি। আমাদের বাড়ি থেকে বেরিয়ে বাসটা বেশি বাস স্টপটা বেশি দূরে নয়, সব কিছু খুব কাছে। আর বাসগুলো ভীষণ ফাঁকা থাকে এখানে, কারণ একটা বাসের পেছনে যেখানে হাজারটা বাস আছে, আপনার জার্নিতে কোনো প্রবলেম হবে না। দেখুন রাস্তাঘাটে বাসগুলো একদম ফাঁকা, কিন্তু ওই যে এখানকার একটাই প্রবলেম, সেটা হলো কিছুক্ষণ বাদে বাদে আপনাদেরকে জ্যামে পড়তে হবে। এখানকার বাসগুলো দেখতে দেখুন কি সুন্দর, আমাদের ওখানকার থেকে পুরোই আলাদা। এখানে বাসগুলোর নাম্বার সিস্টেম থাকে। আর এখানে রাস্তার ধারগুলোতে জানেন তো এরকমভাবে তরমুজ, ফ্রুটি সমস্ত ফল বিক্রি হয়, আর তাদের সামনে দিয়ে কিংবা ওপর দিয়ে কিছুতে লেখা থাকে তার প্রাইসটা কত, তাই আপনার কিনতে খুব একটা অসুবিধা হবে না। এখানকার সবজি সব কিছুতে এরকম সিস্টেম থাকে, সেগুলো না হয় অন্যদিন আরেকটা ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। বলতে বলতে আমরা আমাদের জায়গায় চলে এসেছি। কাবাব ম্যাজিক চলে আসা মানে এডুরে চলে আসার, এডুরেই থাকে দিদি আর জিজু। দেখুন তারের ওপরে কত সুন্দর পায়রাগুলো বসে আছে। আমি আদিকে দেখাচ্ছিলাম এরকমভাবে হাত দিয়ে, কারণ ওর তো ভীষণ ভালো লাগে পাখি পশু সব কিছুই, তো এগুলোই দেখাচ্ছিলাম। তারপরে আমরা চলে এলাম যেখানে আসবো বলে বেরিয়েছি সেখানেই। আর সেখানেও বা কেন এলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করব নেক্সট ভিডিওতে। এখানকার সিঁড়িগুলো ভীষণ সরু সরু জানেন তো, উঠতে নামতে বড্ড অসুবিধা হয়। তারপরে আসার পরে রেস্ট করে স্নান টান করে তখনও আমাদের খাওয়া হয়নি, বেরোনোর জন্য রেডি হচ্ছিলাম। আমি একটু তাড়াতাড়ি রেডি হচ্ছিলাম, কারণ আদি তখন ঘুমাচ্ছিল আর সবাই সবার ফোন ঘাঁটতে ব্যস্ত। আদি উঠলে তো আমাকে রেডি হতে দেবে না, তাই আমি সবার ফার্স্ট রেডি হতে বসলাম। স্নান করে এসে আগে রেডি হয়ে নিয়েছি। তারপরে আমরা খাওয়া দাওয়া প্যাকিং তো আমাদের অলমোস্ট ডান, শুধু বেরোনোর অপেক্ষা। বলতে বলতে আদিও উঠে গেছে, আদিকেও রেডি করিয়ে খাইয়ে ঝুঁটি বেঁধে দিয়েছি, কারণ আজকেই ওর লাস্ট ঝুঁটি। খুব মিস করবো ওই ঝুঁটিগুলোকে। ওর ঝুঁটিতে ওর মুখটা যে এত কিউট লাগে আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন, সামনে থেকে না দেখলে বোঝা যাবে না। দেন রেডি হয়ে বেরিয়ে গেছি। ওর বাবার তো ফোন এসেছে বলে নিজে চলে গেল, ছেলে ব্যাগ সব কিছু আমার কাছে। ধীরে ধীরে নামলাম আমরা নিচে, কারণ আমাদের টাইমটা এতটাই দেরি হয়ে যাচ্ছিলো না হলে। আর এদিকে আমার কিউটি পায়ে আদি, ওর ঝুঁটিগুলোকে খুব মিস করছিলাম আমি, বারবার চুলে হাত দিচ্ছিলাম। সুন্দর করে ঝুঁটি বেঁধে দিয়েছি, আমার খুব ভালো লাগে ওর ঝুঁটি বাঁধা মুখটা দেখতে। 18 মাসের চুল, তাই বাট মিস করছি ভীষণ চুলটাকে, সত্যি কথা। তারপরে আমরা বেরোলাম রাস্তার দিকে। ওকে তো ঘরের বাইরে বের করলেই হয়েছে, ঠিক দৌড়ে এদিক ওদিক চলে যাবে, ছুটি কোথায় যাবে ঠিক নেই। আবার আপনি যদি ধরতে যান ব্যাস, আমরা ধরতে গেলে সে তার ছুটোছুটিকে এদিক ওদিক এলোমেলো দৌড় মারবে। এভাবেই সারাক্ষণও থাকে, বাট ভালো লাগে ওর এই দুষ্টুমিগুলো। আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, মিস করব। সামনে একটা দোকান ছিল, তাই ওখানে যাচ্ছিলাম না বলে আমাকে ডাকতে আসছিল। ওর বাবার সাথে যাবে না, আমাকে যেতে হবে। গিয়ে ওখান থেকে ওর জন্য বিস্কিট নিলাম আর নিলাম লেস, কারণ বাসে উঠে তো খেতে লাগবে, বাচ্চা মানুষ বায়না তো থাকতেই পারে, তাই সবটাই রেডি করে আমরা নিচ্ছিলাম। এই যে আমরা সবাই বেরিয়ে পড়লাম, আমাদের টিম বলতে পারেন, জিজু, দিদি, আদি, আমি অ্যান্ড আদির বাবা। এখানে সব কিছুর এত ভালো ফ্যাসিলিটি আপনি পাবেন, বাড়ি থেকে বেরিয়েই বাস স্টপ, আর বাস সাথে সাথে বাস, এখানে হাজারটা বাস, জানেন তো দেশের মতন ওই একটা দুটো বাস না যে এই টাইমিংয়ের পরে আবার আধ ঘন্টা 1 ঘন্টা ওয়েট করতে হবে। আর বাসগুলো যথেষ্ট ফাঁকা ফাঁকা থাকে, কারণ বাস যে অনেক না, একটা দুটো তো বাস নয়, অফুরন্ত বাসে ওঠার পর আমরা সবাই সবার সিটে বসে পড়লাম, এমনকি আদিও সিটে বসে পড়েছে। তারপরে আমরা চলে গেলাম ম্যাজিস্টিক। এটা আমার সেকেন্ড টাইম আসা ম্যাজিস্টিকে। জানেন তো এখানকার বাস স্টপগুলো যে এত বড় বড়, আপনি পূর্ব দিক দিয়ে ঢুকলে কখন যে দক্ষিণ দিকে চলে যাবেন আপনি নিজেই টের পাবেন না। আর আমি তো হারিয়ে যাবো, সেটা আমি সবসময় বলি। আমি যখন 2022 সালে ফার্স্ট টাইম এসেছিলাম তখনও আমার একই অবস্থা হয়েছিল, আর 2025-এ এসে আজও আমার একই অবস্থা। কারণ বিশ্বাস করুন, আমি যে কোথা দিয়ে ঢুকি আর কোথা দিয়ে বেরোই আমি নিজেও জানি না এখনও পর্যন্ত। এত বড় এরিয়া নিয়ে
আর এত লোকজন, এত ভিড়, বাজার ঘাট সব কিছু বাস স্টপের ওপরে, মানে এখানে সব জায়গায় সব ধরনের ফ্যাসিলিটি আছে, খাওয়া দাওয়ার কোনো ব্যাপার নেই। এখানে প্রচুর ফলের দোকান বসেছে, যেহেতু আমরা আগে থেকেই বাড়ি থেকে সব কিছু প্যাকিং করে নিয়েছিলাম আদির জন্য ফল, তাই আর আমরা নামিনি। এরকম বাস খুঁজতে খুঁজতেই আমাদের সন্ধ্যা হয়ে গেছিলো। তারপরে আমরা আমাদের বাসে উঠে পড়েছি। বাসে ওঠার পরে 6 ঘন্টা জার্নি, 6 ঘন্টা থেকে 7 ঘন্টা আমরা জার্নি করেছি। দেন আমরা আমাদের গন্তব্যস্থলের কাছাকাছি পৌঁছেছি, পুরোপুরি তাও পৌঁছতে পারিনি। আমাদের যেতে যেতে তাও হয়েছিল রাত 12টা সামথিং, এরকমই হয়েছিল। ঘড়ি অতটা দেখে ওটা হয়নি, কারণ যেহেতু ছোট বাচ্চা ছিল তাই সব সময় ঘড়ি দেখা, টাইমিংয়ের ফোন দেখা, অনেক কষ্ট করে ছোট ছোট ক্লিপ নিয়েছি আপনাদের সাথে শেয়ার করব বলে, ভালো লাগে বলে। চারিদিকের ভিউটা দেখুন কি সুন্দর, তাই না? আমার তো ভীষণ ভালো লাগে। আর আমি তো জানলার ধারে যখনই বসি, ট্রেন হোক বা বাস, এরকম জানলার বাইরের থেকে ভিউটা নেব না, এটা কি হতে পারে বলুন? কারণ এই সময়গুলো যে চলে যায় সেগুলো তো আর ফিরে আসে না। একটু ছোট ছোট করে ক্যাপচার করে রাখলে সময়গুলো তো মেমোরি হয়ে ফ্রেমবন্দি হয়ে ফোনেই থাকে। আমরা আমাদের বাস স্টপে পৌঁছানোর পরে অটো নিয়েছি ওখান থেকে, কারণ অনেকটা রাত হয়ে যাওয়ার পরে আর বাস যাবে না, তাই অটো নিয়েছি। অটোর মধ্যেই দেখুন কিভাবে বসেছি আমরা। আদির বাবা সামনে বসেছিল, আমরা 3 জনা একটু চাপাচাপি করে বসেছি, কারণ কিছু করার নেই, একজনের জন্য আবার একটা অটো বলা তো সম্ভব নয়, তাই অ্যাডজাস্ট করে কোনো রকমে চলে গেছি। কিন্তু মজা হয়েছে ভালো। যাওয়ার পরেও যেতে আমাদের প্রায় আধ ঘন্টা লেগেছে। তারপরে আমরা গেলাম টিকিট কাউন্টারে, কারণ টিকিট না কাটলে তো হবে না। আর আমরা কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, টিকিট কাটার সমস্তটা শুনে আপনারা কনফিউজ হয়ে যাচ্ছেন না? কনফিউশনের কোনো দরকার নেই, কারণ নেক্সট সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, টাটা, বাই।